শক্তিশালী হয়ে উঠেছে মৌসুমি বায়ু, কখনো মুষলধারে, কখনো থেমে থেমে, কখনো আবার গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে সারা দেশে। শ্রাবণের বৃষ্টিতে ভিজেছে রাজশাহীও। শুক্রবার ছুটির দিনে বৃষ্টি হওয়ায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন বাজারে যাওয়া মানুষজন। আয় রোজগার কমে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। বৃষ্টি হলে পরে তো বের হওয়া, কাজে কমে বের হওয়া সমস্যা, বাজার হাট করা। বৃষ্টিতে আমার চলাফেরার সমস্যা হচ্ছে, কাজে যেতে পারছি না, অসুবিধা হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে নোয়াখালীতে সর্বোচ্চ 276 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চলমান বৃষ্টিপাত থেমে থেমে আরও 10 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 4 তারিখ সন্ধ্যার পরে আবার ক্রমাগতভাবে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় 10 দিন। এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র বন্দর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। সব বন্দরে দেখানো হয়েছে 3 নম্বর বিপদ সংকেত। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে থেকে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। টানা 2-3 দিন বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে কাজ কাম করতে পারতেছি না। 3-4 দিন যাবত বৃষ্টি পড়ে। অন্যদিকে রাঙামাটিতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্কতায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। শামীমা শাম্মী, সময় সংবাদ।